আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে যাচ্ছি বাবার বাড়িতে। মাকে আজকে একটি সারপ্রাইজ দেব। তো আমার আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, যেটা না করলেই নয়। তো হয়তোবা অনেক আগেই শেয়ার করা দরকার ছিল, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে আপনাদের মাঝে আমি কথাগুলি শেয়ার করি। তো যখন আমি এই ইউটিউব চ্যানেলে আসি, তো প্রথমত যখন আমি চ্যানেলটা আর কি খুলি, তো সবচাইতে বেশি সাপোর্ট করছে আমার মা আমাকে। তো দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলে আমাকে ইউটিউব চ্যানেলটা খুলেই দিছিল আমার ছেলে আমাকে। তো তারপরে ফ্যামিলির সবাই সাপোর্ট করছে আস্তে আস্তে, হয়তো বা প্রথম থেকে এখন পর্যন্ত মা আমাকে সবচাইতে বেশি সাপোর্ট করছে। তো যখন আর এই চ্যানেলের যত সমস্যা আছে সব কিছু ছেলেই সমাধান, আমি টুকিটাকি ভিডিও আর এডিট করতে হয় কীভাবে, যতটুকু আর কি আমি পারি সম্পূর্ণটুকু আমার ছেলে আমাকে শিখিয়ে দিছে। নয়তো হয়তো বা আমি চ্যানেলটা সাপোর্ট ছিল মার, কিন্তু চ্যানেলটা না খুললে তো আর আমি আগাইতে পারতাম না। কেউ না কেউ আমাকে খুলে দিতে হতো, সেটা করছে ছেলে। তো যখন আমি চ্যানেলটা খুলি, প্রথমত রান্নাটাই হয়েছে চ্যানেলের আমার ছাড়া, আমার মার হাতে রান্না। যখনই মা কিছু রান্না করতে বলতো, এটা ছবি তুলো কিংবা এটার ভিডিও করো, তুমি ছাড়তে পারবা। তো তখন আমার থেকে বেশি মা আগ্রহ দেখাইতো। আর যখন দুপুরে খাওয়া দাওয়া করে একসাথে শুইতাম এক বিছনাতে আর কি, তখন মা বলতো, আজকে তোমার কয়জন সাবস্ক্রাইবার হয়েছে, তারপরে কয়জন হয়েছে, কতটি ভিউ হয়েছে, এরকম জিজ্ঞেস করতো। তো আমি বলতাম যে মা কয়জন হয়েছে। তো যখন আমি পেজটা খুলি, আমার একটা ফেসবুক পেজ খুললাম পরে, তো ওই পেজটাও ছেলেই খুলে দিছে। তো মা ওটা তো আমাকে খুব সাপোর্ট করছে। ছেলে বলছিল, আম্মু খুলেন না, এখন আপনি ইউটিউব চ্যানেলেই সময় দেন। তো মা বলতেছে, খুলতে চাই খুলে দে, যেটা হয় সেটাতেই আগে আগাইতে পারবো। তো আমি জানি না কোনো দিনও আমার ওই লক্ষ্যে আমি যেতে পারবো কি না, কিন্তু আজকে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে। সেটা যখন আমি পেজটা খুলি, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করতো, কয়জন ফলোয়ার হয়েছে, তোমার কয়জন ফলোয়ার হয়েছে। প্রতিদিনই জিজ্ঞেস করে, যখনই মার কাছে যাই তখনই জিজ্ঞেস করে আমারে। তো আজকে আমি বলতেছি আর কি, আজকে 2 দিন যাবত আমার 100K ফলোয়ার হয়েছে। তো মাকে বলতেছি, মা আমার 100K ফলোয়ার হয়েছে। আজকে আমি যে আর কি সারপ্রাইজটা দিয়েছি মাকে। তো ইউটিউব চ্যানেল খুলছি যখন, তখন আমি করি নাই কোনো কিছুই, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, আমার মাকে দিয়ে আমার কিছু একটা করা দরকার। তো একটা মার জন্য সারপ্রাইজ নিয়ে আসলাম। তো আমি সব সময় দোয়া করি যে আমার মাকে যেন আল্লাহ তাআলা, সবাই মরণশীল, আমরা একদিন সবাই মরব, কিন্তু আমি চাই যে আমার আগে যেন আল্লাহ তাআলা আমার মাকে না নেয়। কারণ আমি বাসায় যতক্ষণ আর কি আমার নিজের বাসায় থাকি, মা আমাকে সকাল থেকে ধরে রাত পর্যন্ত ফোন দেয়, মানে 10টা, 10:30, কোনোদিন 11টা পর্যন্ত ফোন দেয় যদি জাগ না থাকে। কী করতেছ, কী রান্না করছো আজকে। তো আমার মা বাবা দুজন যে যেখানে আছে, আল্লাহ তাআলা তাকে সেইখানেই ভালো রাখুক। সবার বাবা মাকে এরকম সুস্থতা দান করুক আল্লাহ তাআলা। আর আমার মা সবসময় বেশিরভাগই আমার বুঝ হয়েছে পর থেকেই দেখি অসুস্থ থাকে। তো আল্লাহ তাআলা আমার মাকে অসুস্থতা দান করুক। তো আমি জানি না আমার লক্ষ্যে যাওয়া পর্যন্ত আমার বেঁচে থাকবো কি না। তো মাকে দিয়ে আর ভাইস্তাকে দিয়ে কেকটা কাটালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।